হাতে পেয়েছিলাম 3 দিনের ছুটি, তাই বন্ধুরা মিলে আমরা চলে এলাম রাঁচি শহর, যেটাকে বলা হয় সিটি অফ ওয়াটারফল। ভিডিওটা স্টার্ট করলাম হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। আমি অলরেডি লেট। আমার 2 বন্ধু সুকান্ত আর রবি হাওড়া স্টেশনে অনেক আগেই এসে পৌঁছে গেছিল, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, কারণ ট্রেন এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে দেয়নি। কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের ট্রেন 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেস এসে পৌঁছালো। এই ট্রেনটি উইকের প্রত্যেক দিনই রাত্রি 9:10 ছাড়ে হাওড়া স্টেশন থেকে হাটিয়া স্টেশন, আর আমরা নামব রাঁচি জাংশন স্টেশনে। আজ 15 আগস্ট 2025। এই দিনের এই সকালটা যে এত সুন্দর কাটবে আমরা ভাবতেও পারিনি। জাস্ট অসাধারণ ভিউ ট্রেন থেকে দেখা যাচ্ছিল। হাই গাইস করে দাও, বলে দাও লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। এটি হলো রাঁচি স্টেশন। আমাদের হোটেল এই স্টেশন থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল। হোটেলে গিয়েই তাড়াতাড়ি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাঁচি সিটিটা দেখার জন্য। রাঁচি ভ্রমণের ফার্স্ট ট্যুরিস্ট প্লেস হলো আমাদের গেতাল সুট ড্যাম। রাঁচি শহর থেকে এর দূরত্ব 32 কিলোমিটার। ওয়েদারটা আমরা ফাটাফাটি পেয়ে গেছিলাম, তাই জন্য আমাদের এই যে গরম ব্যাপারটা সেটা আমাদের লাগেইনি। এই ওয়েদারটাকে উপভোগ করতেই আমরা আরও চলে গেলাম এই লক গেটটার কাছে। জাস্ট লক গেটটার সাইজ এতটাই বড় যে ওইখান দিয়ে দাঁড়িয়ে যখন জলগুলো ছাড়ে কি অসাধারণটাই না দেখতে লাগে। এখন এই ড্যামের গেট বন্ধ, তাও জলের যা আওয়াজ, মানে কান রাখা যাচ্ছিল না। আমাদের রবি শঙ্কর অনেক কষ্টে নেমেছে এই পাহাড়ের ওপর দিয়ে, আর আমাদের বাকি সব টিম নামছে ওই দিক দিয়ে। এই যে ড্যাম, ব্যাপক লাগে ড্যামটার আওয়াজ, জলের গর্জন ফাটাফাটি। এই সুন্দর জায়গায় বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা তাড়াতাড়ি চলে গেলাম গাড়ির কাছে আর একটা নতুন স্পটে যাওয়ার জন্য। পিছে তো দেখো, পিছে চলে আসো সব। অনেক নিচে নামতে হয়েছে, আবার অনেক উপরে উঠতে হচ্ছে। সুগন্ধ আরেকজন কোথায়? ওখানে স্পিডবোট হচ্ছিল। আজ 15 আগস্ট, তাই ম্যাক্সিমাম লোকই ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগছিল। চারিদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছে, লোকেরা খুব সুন্দরভাবে এনজয় করছে দিনটাকে। 3 দিনের জন্য এই সুমো গাড়িটা আমরা ভাড়া নিয়েছিলাম। ইনি আমাদের পুরো রাঁচিটা ঘোরাচ্ছিলেন। তো আমরা এসে পৌঁছলাম হুন্দ্রু ওয়াটারফলের কাছে। এই যে সামনে দেখা যাচ্ছে এটাই হুন্দ্রু ওয়াটারফল। বেশ ভালো লাগছিল এই ওয়াটারফলে পা ডুবিয়ে বসে থাকতে, বাট কিছুক্ষণের মধ্যেই ভালো জোরে বৃষ্টি চলে আসে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি আমরা নেক্সট যে স্পট যাওয়ার জন্য। এই ব্রিজের তলা দিয়েই বয়ে চলেছে সুবর্ণরেখা নদী, আর এই নদী থেকেই যে ওয়াটারফলটা তৈরি হয়েছে তার নামই হুন্দ্রু ওয়াটারফল। কোনোদিন বেরোবে না ফুলের গাছ,
ওপর দিয়ে দেখে মন ভরিয়ে নিচ্ছে। নিশ্চয়ই কাঁধে নেবো। এই ও বৃষ্টি হচ্ছে, ছাতাটা বের করো না। ছবি তুলো কাকা, ছবি তুলো। কি গো? রবির রিকোয়েস্টে আমাদের ড্রাইভার কাকা কিছু ছবি তুলে দিলেন, আর আমরাও কিছু ছবি তুলে নিলাম। নেক্সট ওয়াটারফল, যার নাম হচ্ছে জোনা ওয়াটারফলস। হুন্দ্রু ওয়াটারফল থেকে যার দূরত্ব 25 কিলোমিটার, আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা। শুনেছি জোনা ফলসটা নাকি অসাধারণ, বর্ষাকালে আরও সুন্দর এই ওয়াটারফলের জল ফুলে ফেপে ওঠে। তো আমরা সেটা দেখার জন্যই এগিয়ে চললাম। আজকে ছুটির দিন ছিল 15 আগস্ট, তাই সেই লেভেলের ভিড়ও হয়েছিল। জোনা ফলসের সামনে যেতে গেলে পড়বে আমাদের 700 সিঁড়ি, যেটা দিয়ে নামতে হবে, উঠতে হবে। ওঠাটা আরও বেশি কষ্টকর, কিন্তু আমরা যাবই জোনা ফলসটা দেখতে। সুকান্তর মাথায় বড় দায়িত্ব এই 2 বাচ্চাকে জোনা ফলসটা দেখানোর। চলে এলাম আমরা জোনা ওয়াটারফলের সামনে। সেইখানে দাঁড়িয়ে নিজের আওয়াজ নিজেই শুনতে পাচ্ছিলাম না। জোনা ওয়াটারফল দেখে আমরা বুঝতে পারলাম কেন রাঁচিকে সিটি অফ ওয়াটারফল বলে। সত্যি অসাধারণ। আমরা বেশ ভালো ভালো ছবি তুললাম এইখানে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী আরেকটা ওয়াটারফল দেখতে, যেটার নাম হলো সীতা ওয়াটারফল। আমাদের যাওয়া হলো না সীতার ওয়াটারফলে, কারণ এত জোরে বৃষ্টি এলো যে আমরা গিয়ে আর পৌঁছতে পারলাম না সীতার ওয়াটারফলের সামনে। তো আমরা ব্যাক করলাম হোটেলের দিকে। নেক্সট ডে আমরা আর কি ঘুরবো নেক্সট ভিডিওতে দেখবো।